হ্যালো বন্ধুরা, আজকে 1 জানুয়ারি। তো আমরা আজকে বৃষ্টিপুরে মেলাতে যাচ্ছি। এই যে এদিকেও গাড়ি বার করছে। তো একে দিলাম ফার্স্ট টাইম ক্যামেরা করতে। যাক, ক্যামেরার সামনে ভালোই বলতে পেরেছে কথা। আমি তো ভাবছিলাম বলতে পারবে না, হয়তো সবাই আসলে ক্যামেরার সামনে সেরকম কথা বলতে পারে না। তো চলো বেরিয়ে পড়েছি, আর দেরি করবো না। আর এই যে এটা হচ্ছে সালাবাবু, যাচ্ছি সবাই একসঙ্গে মেলায়। তো মেলায় গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি চলে এলাম মেলাতে। এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। সামনেই মন্দির আছে বড়, আমাদের মা কালীর মন্দির, খুব জাগ্রত। তো ওখানেই যাচ্ছি, চলো। বিষ্ণুপুরের মা কালীর সামনে আছে এরকম একটা বুদ্ধদেবের মূর্তি, আর তার ঠিক পাশে আছে এরকম একটা মহাদেবের বড় মূর্তি। আর এটা হলো মায়ের মন্দির। ভিতরে আজকে আর গেলাম না, তোমাদেরকে অন্য কোনো দিন ফাঁকা টাইমে এসে দেখাবো। খুব জাগ্রত আমাদের এই মা। মেলার ভিতর ঢুকতেই প্রথমেই দেখতে পেয়ে গেলাম এই কৃষ্ণনগরের মৃৎশিল্পের এই দোকানটি। দেখো, এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে, দারুণ লাগছিল মূর্তিগুলো দেখতে। আর এগুলোর মধ্যে এই গণেশ ঠাকুরটা কিন্তু খুব কিউট লাগছিল। এটা যদিও বা বললো মার্বেলের, মাটির না, কিন্তু খুব কিউট আর খুব সুন্দর লাগছিল। তারপর ছিল এখানে ট্যাটু, বাচ্চাদের টয় ট্রেন, আরও অনেক কিছু। আমরা এক এক করে দেখতে দেখতে আগে বেরোচ্ছিলাম। টয় ট্রেনটা দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কতই না আবদার করতাম চাপার জন্য। আজ 1 জানুয়ারি, কিন্তু মেলাতে সেরকম কোনো ভিড় নেই, হয়তো সব পিকনিক নিয়ে ব্যস্ত। আর এই দেখো এই বোটগুলো, এগুলো সব এখন নতুন আছে, আমাদের সময় এগুলো কিছুই ছিল না। চাপবে বলছে এটাতে। ভয়ঙ্কর মা কালী। তারপরে চলে এলাম আচারের দোকানে। এখানে এত রকম আচার দেখে তো আমরা সবাই হতভম্ব। কোনটা 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 খাবো, কোনটা নিব, সেটাই ভাবছি। তারপর কয়েকটা আচার যেগুলো পছন্দ হলো সেগুলো একটু চেক করে দেখে নিলাম। চলবে। আচার কেনার পর চলে এলাম মেলার ভিতরে। আর এইখানে দেখো এই ছোট্ট ছোট্ট ডলগুলো কতটা কিউট লাগছে, ওর তো দেখে চরম ভালো লাগছিল। এই যে আরও মেলার ভিতর ঘুরছিলাম, বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস দেখছিলাম। তারপরে চলে এলাম খাবার দাবারের দিকে। আর মেলায় এসেছি, ভেলপুরি খাবো না তা তো হবেই না। ভেলপুরি আমাদের তিনজনেরই খুবই ভালো লাগে। তো এখানে চলে এলাম ভেলপুরি সেন্টারের দিকে। এখানে একটা দোকান দেখে আমরা বসে পড়লাম ভেলপুরি খেতে। ভেলপুরি খাওয়া তো কমপ্লিট, এবার দেখে নাও কত রকম এখানে রাইড ছিল। তো এখানে ছিল এই ট্রেনগুলো, এগুলো দেখবে প্রায় সব মেলাতেই থাকে। এগুলো ছোটোবেলায় খুবই চাপতাম, কিন্তু এখন আর চাপার মতো বয়স নাই, ছোটো বাচ্চারাই চাপে। তো এগুলোতে আর চাপিনি। আর এখানে ছিল বাচ্চাদের কিছু যে টয় গাড়ি, এখন তো সব বিভিন্ন ধরনের বেরিয়েছে, আমাদের বেলায় এত রকম এত ফ্যাসিলিটি ছিল না। আর একটা জিনিস যেটার মধ্যে সবাই চাপে, আমি ভাই চাপতে পারি না, এই যে ভাই নাগরদোল্লা। ভাই রে ভাই, একবার চেপে যে আমার অবস্থা হয়েছিল কঠিন, আমার চরম গা গোলাই। আর এখানে ছিল এই যে নিশানা করে বেলুন ফাটানো, তো এসব ছিল সমস্ত কিছু। তো তারপর মেলা ঘুরতে ঘুরতে গেলাম ফুচকা খেতে। তো এখানে এসে কিছু ফুচকা খেলাম। কাঁচা সবজিগুলো দিও না, হ্যাঁ, ওগুলো বাইরে দাও।
তারপর মেলা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই প্লেনগুলো। দেখো বাচ্চাদের সব এখন বিভিন্ন ধরনের বেরিয়েছে, এই যে এত রকম সিস্টেম, এত রকম ফ্যাসিলিটি আমাদের বেলায় ছিল না, এখন সব নিত্য নতুন আসছে। তো সব শেষে মেলা দেখা হয়ে গেল, এবার বাড়ির দিকে হাঁটছি। ফাইনালি মেলা দেখা কমপ্লিট। আর এখানটায় একটা জিনিস আছে, মেলা থেকে কিছু জিনিস কিনলাম যেটা তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো। হ্যালো, টাটা দিয়ে দাও। নদিয়া নবদ্বীপ মহাপ্রভু ভেলপুরি স্টলের পক্ষ থেকে এই যে বাড়ি আসার পর এই যে মেলায় গিয়ে কাপগুলো কিনলাম। এখানে একরকম আচার, এখানে একরকম আচার, এই যে এটার জন্য। কেন দেখাচ্ছ আমাকে? আর এখানে কিনলাম এই যে এটা এনার, এই যে কালারটা, এগুলা কি, ও টিপার সেট টিফিন যেগুলো লাগে আর কি। আর আমার সব থেকে ভালো লেগেছে এই যে এইটা, হেভি কিউট না? এটা পছন্দ, এই যে এনার, ওর পছন্দ ছিল, বারণ করছিল নেওয়ার জন্য, কিন্তু আমার হেভি কিউট লাগছিল, ওই জন্য এটা নিয়েছি। তোমাদের বলো কেমন লাগছে এটা? দারুণ না? এই যে ছোট্টর উপর দেখো সব হবে, হাত পা এরকম নড়ানো চড়ানো সব হবে, দারুণ লাগলো। 100 টাকা নিল, তোমাকে বললাম যে নিতে হবে না, এইটুকুনি পুতুল।